নমস্কার। কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি কথক পারফর্মিং রেপার্টায়ারের আয়োজনে ভোলাগিরি কলা মন্দিরে উদযাপিত হয়ে গেল বিশ্ব নাট্য দিবস। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। এই মেমেন্টোটা দিয়ে দাদুকে তখন যেহেতু বরণ করে নিচ্ছে প্রশান্ত বাবু। মূলত কিছু অনুষ্ঠান এবং আপনারা এটাও জানেন প্রতি বছর কোনো বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বের বাণী আসে, সেই বাণীটা পাঠ করা হয়। আমার মনে হয় এর বেশি কিছু হয় বলে মনে হয় না। দীর্ঘ প্রায় 35 বছরের মতো থিয়েটারের সঙ্গে থেকে যে অনুভূতি আমার হয়েছে, যদিও বলবার মতো কিছু কাজ থিয়েটারের আমার নেই। 2009 সালে অগাস্তো বোয়া, ব্রাজিলের নাটক, তিনি অদ্ভুত মেসেজ দিলেন। বলছে এইরকম একটা পেজ, আমি তার মেন লাইনটা বলছি। বলছে তুমি একটা দেশে বাস করলে সেই দেশের নাগরিক। আমরা কি বলি, আমি এই দেশে বাস করি, এই দেশের জন্মেছি, আমি নাগরিক। আমি বলছে না, তুমি একটা দেশে জন্মে বা বাস করলে সেই দেশের নাগরিক নয়। তুমি যদি সেই দেশের সোশিও ইকোনমিক কন্ডিশনটা চেঞ্জ করার সংগ্রামে যদি যুক্ত হও, তাহলে তুমি দাবি করতে পারো তুমি সেই দেশে। চলো একবার ডায়োনিসাসের চোখ দিকে তাকাই। ডিউস আর সিমিলের পুত্র, থিয়েটার এবং অতি কথনের আনন্দময় দেবতা ডায়োনিসাস, যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে এক সূত্রে বাঁধেন, যিনি পুরুষ ও নারী সত্তার তারল্যকে প্রকাশ করেন, যিনি ক্রুদ্ধ ও দয়ালু, দৈবিক ও পাশবিক, উন্মাদনা ও যুক্তি, শৃঙ্খলা ও বিশৃঙ্খলাকে ঐক্যবদ্ধ করেন জীবন মৃত্যুর দোলাচলে থাকা এক বাজিকরের মতো। ডায়োনিসাস আমাদের সামনে এক মৌলিক এবং অস্তিত্ব সন্ধানী প্রশ্ন। এর বিষয় কি? এই প্রশ্নটাই একজন শিল্পীকে তাড়িত করে অতি কথনের শিখরে পৌঁছানোর জন্য গভীর অনুসন্ধান চালাতে এবং মানুষ নামক রহস্যের আড়ালে লুকিয়ে থাকা বহুস্তরীয় সত্তার উন্মোচন করতে। স্মৃতির কর্ষণের জন্য প্রয়োজন কথনধর্মী পদ্ধতির, এটা মাথায় রাখবেন, স্মৃতির কর্ষণের জন্য প্রয়োজন কথনধর্মী পদ্ধতির, যার দ্বারা গঠন করা যাবে নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ববোধ। তখন কিছুটা আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। বিটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা আহা আহা হা। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে গুছে গেছে বেশ কাল সীমানার গন্ডি। আহা হা হা আহা আহা হা হা। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। এই জায়গাটুকুর বাইরে তোর অপরাধ, আমাদের সবার অপরাধ। বোঝা গেছে? এই চল। মিথ্যে কথা, মা তোকে আবারও বলছি, ভুলিস নে, মিথ্যে নিন্দে রটাস নে নিজের। পাপ, সে যে পাপ। তুই মানবে মুখে তর্ক করছিস? আত্মনিন্দা পাপ, আত্মহত্যার চেয়েও বেশি। তুই কি বলছিস? পাপ? আমি চণ্ডালী, সেটা মিথ্যে। সেবাতেই তোদের পুজো, সেবাতেই তোদের রাজত্ব। শোন, এই নারী পারে কেবল এক নিমেষে চাঁদ দিকে
হঠাৎ করে যখন ভাগ্যের পর্দাটা খুলে যায় তখন বোঝা যায় এই সবই হচ্ছে রাজরানীরই অংশ। তার সুযোগ তোরও তো হয়েছিল, বল কেন গেলিনি রাজার কাছে? রাজার ছেলে মৃগয়াই বেরিয়ে এসেছিল তোরই তো এই কুয়োতলায়। জুড়ে চোখে আমার তৃষ্ণা, আমি বৃষ্টি বৈশাখী দিন, আমি বৃষ্টি বৈশাখী দিন। রাজার ছেলের বেলায় মন্ত্র পড়তে চেয়েছিলি কি বলে? তো স্পর্ধা দিন দিন বাড়ছে দেখছি। হয় করিনি আমি রাজাকে। আচ্ছা প্রকৃতি, তুই ধর্ম মানিস না? কি করে বলবো? আমি তাকেই মানি যিনি আমাকে মানে। ওরা ওরা আমাকে অন্ধ করে, মুখ বন্ধ করে এই ধর্ম মানতে বাধ্য করেছে। তুই আবার ভুলভাল বকছিস। আমি ভুলভাল বকছি, আমি ভুলভাল বকছি। এই এদিকে আয়, বল বল নাকি আমরা যে ফুল আনতে যাই কি হয় বল বল। রে শুরু কর তোরা তোদের আহ্বানের নাচ। কিসের জন্য এই রক্তপাত জানি না। এ পথের শেষ কোথায়? শেষ কোথায়? শেষ কোথায়? কি আছে শেষ পথে? এত কামনা, এত সাধ। সময়টাই তো আমাদের, আমরা সব পারি। শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? মুখোশ মুখোশ কথা বলছে। শোনো, আমি বলছি, আজ একটা নতুন গল্প হবে। হাসির গল্প নয়, আনন্দের গল্প নয়। আজ একটা নির্মম সত্যের গল্প হবে। স্বপ্নে में खो जाए तेरे लिए चंदा मामा खेतने लगे। बिटिया मुन्नी কি বলছো কি তুমি মালতী? কিন্তু তাতে কতখানি প্রেম ছিল, তাতে সন্দেহ ছিল। ছিল সূর্য বংশের অস্ত্র আর বাহুবলের অহংকার। তা না হলে প্রাণের অধিক সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলে রামচন্দ্র। হ্যাঁ, রামই বলেছিল কোন দেশের কোন প্রজার সাধ্য ছিল না অগ্নি পরীক্ষা দিয়ে সতীত্ব প্রমাণ করতে বলার স্পর্ধা। তাকে ভর্ৎসনা করতে একবার আড়ালে তাকে প্রহার করেছিলে। তুমি মালতীর মেয়েকে মোটেও ভালোবাসতে না। তোমার ছেলের সাথে যার মেলামেশা তুমি পছন্দ করতে না। তুমি পছন্দ করতে না মালতীর মেয়েকে। সে আসুক তোমার বাড়ি, তুমি একেবারেই চাইতে না। প্রতারণা করেছো তুমি দর্শকদের সাথে, প্রতারণা করেছো তুমি। একটি
একটি গাছ এটা আমি অত্যন্ত যত্ন করে রাখবো, বোগানভেলিয়া। প্রথমে আমি ধন্যবাদ জানাবো কথক রেপার্টারিকে আমাকে এইখানে আমাদের নাটকটা করতে দেওয়ার জন্য। ভোলাগিরি রঙ্গমঞ্চে আমরা এই প্রথম এলাম। কৃতির সাথে আমার বহুদিনের আলাপ, তো সেই সূত্র ধরে কৃতিকে বহুবার আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে পেয়েছি। এই প্রথম কৃতির অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগছে। আর সবার সাথে আমার নাটকটা শেয়ার করতে পেরেছি, দেখাতে পেরেছি। আমি অনেক ভালো লাগা, অনেক আনন্দ নিয়ে আজকে আমি এখান থেকে চলে যাব। কৃতিকে আবারও ধন্যবাদ দিচ্ছি, সোমনাথদাকে ধন্যবাদ দিচ্ছি। খুব ভালো লেগেছে। তোমরা আরও এগিয়ে যাও, আরও বেশি করে উৎসব করো, আরও আমরা আসি, এই কামনা করে রাখছি। শুভরাত্রি। অনেকে ওকে মান্যগণ্য করে, আর তাছাড়া এরা তো খুব ভালো বলছে। তবে আর কি শ্রদ্ধা করে খালি ফল টল নিয়ে যেও। হ্যাঁ, তা তো একটু নিতেই হবে। আরে না না, একটু না, এক ঝুড়ি নিয়েছে। হ্যাঁ, এক ঝুড়ি। তোমায় চিনতে না আবার ডাকিনি। এই তুমি এবার বাজারে যাও। এই শিবনাথ, শিবনাথ কোথায়? আরে বস এসে গেছে, শিবনাথের দেখা নেই। না, তা বলে এলো না কিভাবে? ওই তো শিবুদা এসে গেছে। কোথায়? এই শিবুদা, কি হলো? লেট কেন গো? এই, তোমার শরীর খারাপ নাকি? এই কি হয়েছে রে শিবু? কি হয়েছে? আর বলিস না, আজকে ওই বাজার থেকে ফেরার পথে না মাথাটা কিরকম ঘুরে গেল। এবার এই ব্যাংকের হিসাব তো রাখতে হয়, সাথে নাকি ক্যাশের হিসাব রাখতে হয়। আর ছেলেরা কি বলে জানো? বলে শিবুদার হিসাবে গোলমাল হতে পারে না, কিন্তু ব্যাংকের হিসাবে গোলমাল হতে পারে। এটা কিন্তু একদম নো, আমার একটা কথা আছে। কি কথা? শিবনাথ কি বললো? কি বললো? বললো যে ওর শরীর খারাপ, ও ফাইল লিখতে পারবে। প্রথমে হচ্ছে তারক মাস্টারের বাড়ি। তো আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম, উনি অসুস্থ ছিলেন। তো গিয়ে দেখি ওনার ঘরের দরজা বন্ধ, অথচ ওই বন্ধ দরজা ভেদ করে আমি স্পষ্ট দেখতে পেলাম ওনার বিছানার উপরে না নানা রকম অস্ত্র সাজানো, রিভলভার, পাইপ গান, বিভিন্ন রকমের তরোয়াল, এইসব। তারপরে হঠাৎ উনি আমার দরজার দিকে তাকালেন। বোধহয় আমার দিকে ভেবেছিলেন আমাকে কুড়ে খাচ্ছে। ঘেন্না নিজেকে ঘেন্না করার কষ্ট, নিজেকে ঘেন্না করার কষ্ট, নিজেকে ঘেন্না না, এইটাকে একটুখানি দেখিয়ে দিই। ঠিক আছে। তার মধ্যে নাটক কিন্তু সত্য কথাই, তাই এই সত্যকে রোববার জন্য অনেক জায়গা থেকে কিন্তু মিথ্যার দেশ যদি হয়ে যায়, মিথ্যার অনেকভাবে আসবে, সত্যর জয়টা চিরকালই হয়, সেটা হবে। ফেস্টিভ্যালের শুভেচ্ছা তো নিশ্চয়ই মানে দেওয়াটা কথাই না। কৃতি এই ধরনের অনুষ্ঠান মানে কথক রেপার্টারি এর আগে আমরা এখানে এসে করেছি এবং ওরা এই ধরনের কাজ করেই থাকে, মানে নাটকের ফেস্টিভ্যাল এবং ছোটদের নিয়ে নাটক করা এবং নাটকের বিভিন্ন কাজের সঙ্গে কৃতি বহুদিন ধরে খুব যুক্ত এবং প্রত্যেক সারা বছর ধরে করে থাকে। এটা তো খুব প্রশংসনীয় জিনিস যে কৃতি এই কাজটা করে। তাই কৃতির এই আমন্ত্রণে বা কথক রেপার্টারির আমন্ত্রণে আমরা এখানে এসে নাটক করতে পেরে আমার নিজের সত্যিই খুব ভালো লাগছে এবং গর্বিত। আর এবং নাটকটা করতে তো আনন্দ লাগবে, মানুষ যখন দেখছে মানুষের ভালো লাগছে, একটা নাট্য উৎসব হচ্ছে, কিন্তু লোক সংখ্যা যেরকম হয় যতটা আমরা এক্সপেক্ট করি হয় না। যাই হোক, সেটা একদিন না একদিন হবে আশা করে থাকি। যাই হোক, তা কিন্তু এই নাটকের মানে ফেস্টিভ্যালটার বা উৎসবটা আরও ভালো হোক, আরও আসছে বছর বা তার পরের বছর আরও সুন্দর হয়ে উঠুক, এটাই আমাদের কামনা। নাটক বেঁচে থাকুক, নাটকের জয় হোক, এই যা। আমার মনে হয় টাকাটা কেসটাই বলছো কি ব্রজবালা? জিনিসটা আমাদের কত পুরনো বৃত্ত, আগে কি কোনোদিন ওরা এরকম কাজ করেছে নাকি? এতদিন করেনি, কি কাজ করেছে আমি হলপ করে বলতে পারি। ব্রজবালা, বাপ মা মরা ছেলেটার উপর এরকম অপবাদ দিও না। আমি ওর বাক্স তল্লাশি করবো। বনমালী, কদিনের থাকা খাওয়ার যা কিছু লাগবে, জামা কাপড় সব গুছিয়ে বেশ আমি যাই।
আর শোন, হ্যাঁ, আমার ওই পাঞ্জাবিটা দিয়ে যা। আচ্ছা আচ্ছা আর তুইও যাবি আমার সাথে। যাবো তো আমিও যাবো তোমার সঙ্গে, তোমার সেবা করলেই আমার পূর্ণ হবে। এ বাবা গিন্নি, এই যে বাবু এই যে বাবু আমাকে দিচ্ছিস কি? ধর পড়িয়ে। হ্যাঁ হ্যাঁ আরে বাবা গিন্নি, তুমি বুঝতে পারছো না কেন? পতির গিন্নি তো সতীর পুণ্য নাকি? তো কেমন দেখলেন? পরিবারে বসন্ত হলে না না ডাক্তারবাবু, আপনার পায়ে ধরে ডাক্তারবাবু, আপনি ওকে বাঁচান ডাক্তারবাবু। যা টাকা লাগবে আমি দেবো ডাক্তারবাবু, ওকে বাঁচান, দয়া করুন ডাক্তারবাবু, ওকে বাঁচান ডাক্তারবাবু, ওকে বাঁচান, কেসটাকে বাঁচান ডাক্তারবাবু। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নারী, এতবার তারে বেনু ছাড়া বাড়ে, এতদিনেও গেল ছাড়ে। বহুদিন পরে আপনার ঘরে ফিরিল শাড়ি আর তীর্থ, আজ সাথে নেই চির সাথী সেই। সাথে আমাদের বই আছে, ফিরে দেখো। আগামী দিনে ওরাই ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা সামনের 15 তারিখ থেকেই 2025 সালে নিয়মিত নাট্যচর্চার আসর শুরু হচ্ছে, আপনারা কি সবাইকে জানাবেন। কৃতিদিকে এবং কৃতিদির এন্টায়ার টিমকে এই বিশ্ব নাট্য দিবস উপলক্ষে এমন একটা প্রোগ্রাম করার জন্য খুবই ধন্যবাদ দিই, খুবই শুভেচ্ছা বার্তা। প্রত্যেকটি দলকেও আমার পক্ষ থেকে আমার শুভেচ্ছা। আমরা একটি নাটক মঞ্চস্থ করলাম আজকে, পুরাতন ভৃত্য, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা থেকে, সেটিকেই নাট্যরূপ দিয়েছেন জীবন অধিকারী এবং অঙ্গবিন্যাস সমস্ত কিছু করেছেন ধীরাজ হাওলাদার। নাটকটি দর্শকদের কাছ থেকেই আমি আশা করব আপনারা জেনে নেবেন তাদের কীরকম লেগেছে। আমার শুধু একটুকুই বলা যে জয় হোক থিয়েটারের, বেঁচে থাকুক থিয়েটার। ধন্যবাদ। কথক পারফর্মিং লেপাচারের পক্ষ থেকে আমি কৃতি। হ্যাঁ, এটা ঠিক যে বিগত 12 বছর ধরেই আমরা বিশ্ব নাট্য দিবস উদযাপন করছি বিভিন্ন জায়গায়। মূলত হাওড়া কেন্দ্রিক এই কাজটা করে থাকি। 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস, 27শে মার্চ আমাদের নাট্যকর্মীদের দিবস, 27শে মার্চ নাটকে মানুষজনের আপন দিন। তো এই দিনটা আমরা যেহেতু 27শে মার্চ এইবার হাওড়ার 31টা সংগঠন একসঙ্গে এখানে উদযাপন করেছিলাম এবং বিশ্বজিতের তত্ত্বাবধানে বাদল সরকারের শনিবার নাটকটি উপস্থাপনা করি বলেই আজ দুদিন পরে আমরা 29শে মার্চ বিশ্ব নাট্য দিবস উদযাপন করছি। উদযাপনে ছিলেন তপনদা। তারপরে একে আমাদের 4টি নাটক প্রদর্শিত হয়েছে, আপনারা সেগুলো জানেনই। শুধু একটি কথা আমার বলার আছে যে গত বছরের মতন এবছরও আমরা প্রত্যেক মাসের 15 তারিখ ভোলাগিরি কলা মন্দিরে নিয়মিত নাট্যচর্চার আসর বসাচ্ছি। সামনের 15 তারিখ মানে পয়লা বৈশাখের দিন শুরু হচ্ছে এই অনুষ্ঠান। এটি আমাদের নিয়মিত নাট্যচর্চা নামে চলে। আপনারা নিয়মিত আসুন এবং আশপাশের সকলকে জানান। এর মাঝখানে আরেকটা মানবিক বার্তা আমার দেওয়া আছে। আমাদের হাওড়া জেলার ছোট্ট এক ভাই রৌনক মান্না, ও সাম্প্রতিকভাবে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। গত মাস 48 ইউনিট ব্লাড দিতে হয়েছিল, আমরা দিয়েছি। আবার ডক্টর বলেছেন সামনের সপ্তাহ থেকে এরকমই ম্যারাথন ব্লাড দিতে হবে। 23 বছরের এই ছেলেটিকে আবার জলজ্যান্ত
করে তোলার জন্য আপনাদের সকলের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আমাদের বাদল দে পশ্চিমবঙ্গ নাট্য সংঘের সভাপতি সম্পাদক, তারই নাতি, আপনারা প্রত্যেকে আপনাদের যত পরিজন আছে তাদেরকে একটু জানান যাতে রক্ত দেওয়া যায়। কথক পারফর্মিং রেপার্টার কৃতি যেখানে যার পরিচালিকা, এইটা গড়ে তোলার উদ্দেশ্যটাই ছিল এরকম। এই যে অবস্থা আমাদের, এই অবস্থা থেকে উত্তরণ কীভাবে ঘটবো তার জার্নিটা করোয়া এবং পথ খোঁজা, এই জন্যই কিছুটা মনে হয় আমরা পেরেছি। এইটাই আমাদের দীর্ঘদিন। বিশ্ব দিবস উপলক্ষে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, বিশ্ব নাট্য দিবসের বাণীটা উপলব্ধি করলে পরেই এই অনুষ্ঠানের তাৎপর্যটা এবং জাস্টিফিকেশন আমাদের চাহিদা যা হওয়া উচিত সেইটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমাদের প্র্যাকটিক্যালি দম বন্ধ করা অবস্থা যে আমাদেরকে যেতে বাধ্য করা হচ্ছে, নাটক সেই জায়গা থেকে আমাদের মুক্তির রাস্তা দেখাতে পারে, সেই জন্যই আমাদের এই মুক্তির রাস্তা খোঁজার একটা অভিযান হিসাবে এই নাট্য উৎসবটা আমরা করছি। এটাই আমার বক্তব্য। আমি কত্থক এই গ্রুপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং কৃতি একজন বিশিষ্ট গুণী প্রতিভাবান নাট্য পরিচালক, সংগঠক ইত্যাদি। কত্থকের সব কিছু প্রযোজনা, সব কিছু কাজকর্ম একটা ডিসিপ্লিন ওয়েতে হয় এবং খুবই উন্নত মানের হয়। ঠিক একইভাবে এই যে নাট্য প্রযোজনাগুলো নিয়মিতভাবে ওরা অ্যারেঞ্জ করে, তার মানটা অন্যান্য নাট্য উৎসবের থেকে একটু আলাদাই হয়। আপনি 1000টা বক্তব্য রেখে, আমি মূলত লেখালেখি করি, 1000টা বক্তব্য রেখে 1000টা লিখে যা মানুষকে বোঝাতে পারবেন না, একটা নাটক দিয়ে সেটা বোঝাতে পারবেন। সেই জন্য নাট্যোৎসব করা দরকার, সেই জন্যই করা হচ্ছে।